আপনারা যারা এখানে আছেন কৃষিকাজের সাথে কারা যুক্ত একটু হাত তুলুন তো। ও বাবা, সবাই ম্যাক্সিমাম মানে সবাই, মানে ম্যাক্সিমাম কৃষিকাজের সাথে যুক্ত। দেখুন সিস্টেম আমাদের কি বলেছে। মা, আপনাদের ভাবতে হবে, আপনার হাতে 1000 টাকা দিচ্ছে, ভালো কথা, আমি 1000 টাকার বিরোধী নয়। আমি চাই আমার মা গুলোর হাতে 5000 টাকা করে মাসে দেয়া হোক। আমি চাই আপনাদের হাতে 5000 করে দেয়া হোক। পরিবর্তে রাষ্ট্র কিছু কাজ আপনাদের কাছ থেকে বুঝে নিন। কিন্তু 1000-এর বিরোধী আমি নয়, দিচ্ছে, ছাড়বেন না। কিন্তু প্রশ্ন, আপনার স্বামী আজকে কৃষি কাজের সাথে যুক্ত, কৃষকদের মাসিক গড় আয় কত পরিবার পিছু? আপনাদের জেনে রাখা দরকার সিস্টেম আপনাকে শোষণ কেমন করে করছে। আপনাদের মাসিক গড় আয় বিলো 8000, আপনাদের স্বামীরা আপনারা মাস গেলে 8000 টাকার নিচে ইনকাম করছেন। কেন 8000 টাকার নিচে এত কম কেন ইনকাম হবে? আমরা যদি দেখি হরিয়ানার কৃষকরা পরিবার পিছু মাসে 22000 টাকা ইনকাম করছে। জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় পরিবার পিছু 12000 টাকার বেশি ইনকাম করছে। তাহলে আমাদের পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে 8000 নিচে কেন ইনকাম করবে? আপনারা যদি একটু এগিয়ে যান, মেঘালয় রাজ্যে চলে যান, মেঘালয় রাজ্যের একটা কৃষক পরিবার মাস গেলে 30000 টাকা ইনকাম করে। আপনি কেন 8000 টাকার নিচে ইনকাম করবেন? তারাও কৃষক, আপনারাও কৃষক, তারাও চাষ করছে, আপনারাও চাষ করছেন। তারা মাস গেলে 30000 টাকার বেশি ইনকাম করছে, আপনি মাস গেলে 8000-এর নিচে কেন ইনকাম করছেন? এখানেই তো সিস্টেমের গড়বড় আছে। আপনার ইনকাম বাড়াবে কেন? নওশাদ সিদ্দিকী, আমি রাস্তা বলে দিতে পারি। ইনকাম বাড়াবে সরকার। কিভাবে ইনকাম বাড়াবে আপনাদের আমি ধরিয়ে দিচ্ছি। স্বামীনাথন কমিশন কৃষকদের স্বার্থে এগ্রিকালচার রিলেটেড একটা কমিশন তৈরি হয়েছিল। স্বামীনাথন কমিশনে বলা হয়েছিল উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আপনাদের টাকাটা লুট হয়ে যাচ্ছে। সিস্টেম কিভাবে তার দালাল ছেড়ে আপনাদের ফসলের দামকে তারা লুট করে নিচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, আপনি একটা ফুলকপি লাগিয়েছেন, একটা বাঁধাকপি গাছ লাগিয়েছেন। ফুলকপি বা বাঁধাকপি পুরো যখন পরিষ্ট হয়, অর্থাৎ খাওয়ার মতো যখন হয়, মার্কেটে বিক্রি করার টাইম পর্যন্ত ওই ফুলকপি বা বাঁধাকপিটাকে তৈরি করতে 3 টাকা খরচ পড়ছে। হয়তো মার্কেটে আপনি বিক্রি করছেন ক টাকায়? কত? 3.5 টাকা। সময়ও আসে 3 টাকার নিচেতে বিক্রি করতে হয়, ঠিক তো? কিন্তু স্বামীনাথন কমিশন কি বলছে? একটা ফুলকপি তৈরি করতে যদি 3 টাকা খরচ পড়ে, ওইটা কৃষক 9 টাকায় বিক্রি করবে। হচ্ছে আপনাদের? ওই জন্যই আপনাদের ইনকামটা কমে যাচ্ছে। কিভাবে 9 টাকা হচ্ছে? 3 টাকা যে দাম খরচ হয়েছে, 3 টাকা যত খরচ হয়েছে তার লাভ। 3 টাকা খরচ করেছেন, 3 টাকা লাভ, আর 3 টাকা মেহনত, 9 টাকায় বিক্রি করতে বলছে। এটা কি হচ্ছে? যাতে আপনি 9 টাকায় বিক্রি করতে পারেন, যাতে আপনার স্বামীর মা ইনকাম বাড়ে কৃষক, তার জন্য আমি আপনি সবাই মিলে ভোট দিয়ে এগ্রিকালচার মিনিস্টার করলাম, ভোট দিয়ে কৃষি মন্ত্রী করলাম। কৃষি মন্ত্রীর কাজটাই এটা, বিভিন্ন রাজ্যের তথ্য নেবে, রাজ্যের বাইরের দেশের তথ্য নেবে। ওখানকার কৃষকরা BMW চেপে ঘুরছে, হরিয়ানার কৃষকরা, পাঞ্জাবের কৃষকরা অডি BMW গাড়ি নিয়ে ঘুরছে, আর আমার ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা সুসাইড করে নিচ্ছে। এটা চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার জন্য প্রতি 5 বছর আপনাকে সংবিধান সুযোগ দেয়। প্রতি 5 বছর আপনি কৃষি মন্ত্রী তৈরি করার সুযোগ পান। প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনি সিস্টেম তৈরি করার সুযোগ পান। কিন্তু দুর্ভাগ্য, যখন সিস্টেম তৈরি করার সময় এসে যায়, তখন মাথাতে আর কিছু থাকে না। আপনাদের বলি, আজকে মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 ইনকাম কি করে করছে? তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে, মধ্যখানে দালাল ভুঁইফোরদের কোনো পাত্তা দিচ্ছে না। আপনি ইউরিয়া কিনবেন, আপনি সার কিনবেন, এমআরপি যেটা লেখা আছে তার থেকে কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু ওটা সিস্টেমের মধ্যে পড়ছে না। এমআরপি মতলব ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওর উপরে কেউ বিক্রি করতে পারবে না। যখনই বিক্রি হচ্ছে, সিস্টেমের দরকার ছিল, সরকারের দরকার ছিল যে বিক্রি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে
তাকে জেলের মধ্যে রাখা। দু চারটে যদি সার ব্যবসায়ীকে ধরে জেলের মধ্যে রাখতো, তাহলে ইউরিয়া সারের দাম আর এমআরপির বাইরে বিক্রি করার সাহস দেখাতে পারতো না। এই জেলের মধ্যে রাখার দায়িত্ব কার? এগ্রিকালচার মিনিস্টারের। এই নির্দেশনা দেওয়া দরকার কার? আপনার ভোটে যিনি কৃষি মন্ত্রী হয়েছেন, কিন্তু আপনার ভোটে কৃষি মন্ত্রী হয়ে গেল, আপনাদের কথা সে ভাবলো না। তাই সময় এসেছে আপনাকে ভাবতে হবে, আমি কৃষক, আমার উৎপাদিত ফসলের যদি আমি 3 গুণ দাম পেতে চাই, আমি দিনের শেষে, মাসের শেষে যদি অন্তত কাশ্মীরের কৃষকের মতো 12,000 টাকা ইনকাম করতে পারি, অন্তত তামিলনাড়ুর কৃষকের মতো, কেরলের কৃষকের মতো, কর্ণাটকের কৃষকের মতো 15,000 22,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার সিস্টেমকে বদল করতে হবে। নতুন সরকার আনতে হবে, নতুন কৃষি মন্ত্রী আনতে হবে, যে আমার উৎপাদিত ফসলের দাম দিতে পারে। আমি আজকে এই ধরনের একটু বক্তব্য দিতে চাই, কারো অসুবিধা হবে? এই আপনারা শুনতে চান? এই বক্তব্য আমি একটু দিতে চাইছি আজকে, কারণ চোর ডাকাত ওই তো এখন বড় নেতা, বড় শাসছে। কদিন আগে চাল চুরির অপরাধে জেল খেটে আসলো, তাই তো নাকি? ও মন্ত্রী সমেত একদম। চোর ডাকাত আর কাউকে বলতে লাগবে না। কিন্তু চোর ডাকাতের পরিবর্তে আপনি কি আনতে চাইছেন? আনতে যায় না সেটাও জানেন। আপনারা এখানকার কৃষকরা মাস গেলে 8,000 নিচে ইনকাম করেন। আমি বলে দিচ্ছি আপনাদের, মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে এখানকার কৃষকরা পরিবার পিছু। তাহলে এইটা কিন্তু 24,000 টাকা ইনকাম হতো। টাকা কম করে 24,000 টাকা ইনকাম হতো যদি স্বামীনাথন কমিশনের সুপারিশটা মানত, উৎপাদিত ফসলের 3 গুণ দাম যদি দিত। আমি উদাহরণ দিচ্ছি, আজকে আপনি একটা ফুলকপি 3 টাকায় বিক্রি করছেন বা 3.5 টাকায়। ওই ফুলকপিটা তৈরি করতে ক টাকা খরচ হয়েছে আপনার? 3 টাকা কম করে। তাহলে ওইটা যদি কমিশনের সুপারিশ বলছে 9 টাকায় বিক্রি, 3 টাকায় বিক্রি করেছেন, 8,000 টাকা ইনকাম হচ্ছে। 9 টাকায় বিক্রি হলে তাহলে 3 আসতে 24,000 টাকা ইনকাম হতো কি হতো না? তো এই ইনকাম করার সিস্টেমটা কে আনবে? সরকার। সরকারকে কে নিয়ে এসেছে? আপনি। দোষ তো আপনার, দোষ আপনার। আপনি সরকারকে নিয়ে এসেছেন, সরকার আপনার ক্ষতি করছে। প্রতি 5 বছর ছাড়া ছাড়া নতুন সরকারকে আনার সুযোগ সংবিধান আপনাকে আমাকে দিয়েছে।